তো হ্যালো বন্ধুরা, আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে এপিএফসি প্যানেল নিয়ে। এপিএফসি প্যানেল অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল। তো অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলের মধ্যে একটা কথা লুকিয়ে আছে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো সবার প্রথম আমাদেরকে জানতে হবে যে পাওয়ার ফ্যাক্টর কী। তো সাপোজ পাওয়ার ফ্যাক্টর হলো, যারা টেকনিক্যাল লাইনে আছে তারা বুঝতে পারবে, আর যারা নতুন টেকনিক্যাল লাইন মানে শুরু করেছো তারাও ভিডিওটা দেখো। আশা করছি কিছুটা বুঝতে পারবে। তোমার যতটা সাধ্য আমি ততটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো। সবাই তো সবটা জানে না, যদি কোথাও ভুল হয় ক্ষমা করে দিও, ভুল ত্রুটি হয়। তো পাওয়ার ফ্যাক্টর কী? পাওয়ার ফ্যাক্টর হলো ভোল্টেজ এবং কারেন্টের যে কৌণিক তফাৎ বা ফেজ ডিফারেন্স, সেটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তো যারা টেকনিক্যাল লাইনে আছো তারা জানো যে পাওয়ার ফ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রি হোক, ঘর বাড়ি হোক, যাই হোক, পাওয়ার হচ্ছে তিন প্রকার। পাওয়ার নয়, লোড হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। তো এবার কথা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কোথায় ইউজ করব। পাওয়ার ফ্যাক্টর ইউজ করব আমরা হচ্ছে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। কেন বলি? রেজিস্টিভ লোডের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তো দেখা হয় কি, যখনই ভোল্টেজ আর কারেন্ট, যখন ভোল্টেজ পিকে আসছে তখন আমাদের কারেন্ট জিরো। যখন ভোল্টেজ পিক আসছে তখন কারেন্ট জিরো, তো ওদের কোনো কৌণিক তফাৎ শুরু হয় না। তো রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কী হয়, পাওয়ার ফ্যাক্টর কী হয়, ইউনিটি, অর্থাৎ জিরো অথবা ওয়ান, যেটাকে বলা হয় ওয়ান। তো এখানে যদি পি ইজিক্যাল টু ভিআই কস ফাই দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তো পাওয়ার ফ্যাক্টর আসবে ওয়ান। তো সময়ের সাথে সাথে কী হয়, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ এবং কারেন্ট সমান সাথে চলে, কোনো কৌণিক তফাৎ আসে না। এটা হচ্ছে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কী হয়, ভোল্টেজ যখন আমার পিক ভ্যালু হয়, লোডে যখন লোড পড়ে, ভোল্টেজ যখন পিক ভ্যালু হয় তখন কারেন্ট আপনার 90 ডিগ্রি ল্যাগিংয়ে চলে। তো 90 ডিগ্রি ল্যাগিংয়ে যখন চলে, সেটাকে আমাদেরকে ইমপ্রুভ করা দরকার। তো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কী হয়, ভোল্টেজ আর কারেন্ট ল্যাগিংয়ে চলে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ল্যাগিংয়ে চলে মানে আমাদের অনেকটাই ভোল্টেজ এবং কারেন্টের ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তো অনেকটাই লস। তো লস আমরা কেউই চাই না। এই লসটাকে ইমপ্রুভ করার জন্য আমরা ক্যাপাসিটার ইউজ করব। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে ক্যাপাসিটার আমি যদি রেজিস্টিভ লোড ইউজ করি, রেজিস্টিভ লোড যদি আমি ইউজ করি, ক্যাপাসিটার ইউজ করলে যে কৌণিক তফাৎটা আসে, ক্যাপাসিটারের যতটা ইমপ্রুভ হয় রেজিস্টিভ লোডে অতটা ইমপ্রুভ হয় না। যদি আমি একটা ইন্ডাকটিভ লোড চালাতে গেলে, আমি এটাই বলতে চাইছি, ইন্ডাকটিভ লোড চালাতে গেলে যদি আমি সিরিজে রেজিস্টিভ লোড অ্যাড করে দিই, তাহলে যে ইন্ডাকটিভ লোডের যতটা পরিমাণ ইমপ্রুভ হওয়া দরকার অতটা পরিমাণ ইমপ্রুভ হয় না। যারা টেকনিক্যাল লাইনে আছো তারা বুঝতে পারবে ভালো, অতটা পরিমাণ হয় না ইমপ্রুভটা। যার জন্য আমরা ক্যাপাসিটার ইউজ করি, যার জন্য সিঙ্গেল ফেজে বাড়িতে যে সিলিং ফ্যান ইউজ হয়, যার জন্য সিঙ্গেল ফেজে এই ফেজ ডিসপ্লেসমেন্টটা 90 ডিগ্রি হওয়ার কারণে ওখানে ক্যাপাসিটার ইউজ করা, যাতে ওই অব্যবহৃত যে 90 ডিগ্রি যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা আমরা ইউজ করে একটা মোটর আমরা চালাতে পারি। ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কী হয়, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে হয় যখন ভোল্টেজ পিক, তখন কারেন্ট 90 ডিগ্রি আগে, মানে 90 ডিগ্রি লিডিংয়ে চলছে, তো এক্ষেত্রে কোনো এফেক্ট করে না। এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। অনেক থিওরিটিক্যাল ব্যাপার আছে, তো আমার যতটা সাধ্য আমি তোমাদেরকে ততটা বলছি। এটাই হচ্ছে পাওয়ার। এবার তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা কী, ফর্মুলা কোথায়, কেমন পাওয়ার ফ্যাক্টর ইউজ করবো, কী দাও। সিঙ্গেল ফেজে পাওয়ার ফ্যাক্টর ইউজ হয় না, যেহেতু সিঙ্গেল ফেজ মানে আমরা বাসাবাড়িতে যেগুলো ইউজ করি সেগুলো, বাসাবাড়িতে রেজিস্টিভ লোড সেরকম কিছু থাকে না, ইন্ডাকটিভ লোড সেরকম কিছু থাকে না, যার জন্য বাসাবাড়িতে পাওয়ার ফ্যাক্টর ইউজ হয় না। পাওয়ার ফ্যাক্টর ইউজ হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কারণ কি এখানে ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড,
রেজিস্টিভ লোড সব রকমই থাকে, তো ইন্ডাকটিভ লোডটা বেশি থাকে, অনেকটাই বেশি থাকে। তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে তোমরা জানো P=VI cos phi, যেটা হচ্ছে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। থ্রি ফেজের কী হয়, P=√3 VI cos phi। তো যেখানে এখানে আমরা ক্যালকুলেশান বার করলে cos phi যেটা আছে সামথিং, আমি এখন বলছি না, তো তোমাদেরকে ফর্মুলাটা বলে দিলাম। এবার ক্যালকুলেশন করে কত লোড আছে না আছে সেই হিসেবে তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে P=VI cos phi, থ্রি ফেজের ক্ষেত্রে √3 VI cos phi। এটা হচ্ছে ফর্মুলা। ক্যাপাসিটিভ লোড মানে কোথায় কত ক্যাপাসিটি ইউজ হবে, ক্যাপাসিটার ইউজ হবে, কোথায় কী হবে, এটা হচ্ছে ফর্মুলা। এবার একটা কথা হচ্ছে, ক্যাপাসিটার যদি ইউজ না হয়, যদি না করি, তো কী হতে পারে। আমি একটু আগে বললাম যে ক্যাপাসিটার বেশিরভাগ ইউজ হয় ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কী হয় বললাম, ইন্ডাকটিভ লোড বলতে ধরো আমি একটা দুটো কয়েলকে সাপ্লাই দিলাম, এক মাঝখানে একটা রোটেটিং পার্ট থাকে। সাপোজ তুমি মোটর, যে কোনো মোটর তুমি ধরো ইন্ডাকটিভ লোড। তো এখানে কি হয়, এই যে 90 ডিগ্রি ল্যাগিংয়ে যে ভোল্টেজের কারেন্ট যে কৌণিক তফাৎটা হয়, এটা কেন হয়? এটা হয় যখন মোটরে আমি কোনো কয়েলে সাপ্লাই দিচ্ছি, তখন মোটরে একটা ব্যাক ইএমএফ ইন্ডিউসড হয়। ওই ব্যাক ইএমএফের জন্য ভোল্টেজ আর কারেন্টের মধ্যে 90 ডিগ্রি কৌণিক তফাৎটা আমরা পাই। এই 90 ডিগ্রি ভোল্টেজ আর কারেন্ট যে 90 ডিগ্রি ল্যাগিংয়ে চলছে, যেইটা আমি ইউজ করতে পারছি না, এই 90 ডিগ্রিটাকে বলা হয় KVAR। অর্থাৎ এটা আমরা ইউজ করতে পারবো না। তো আমাদের এই ইউজ করতে পারবো না বললে হবে না, এটা লস, অনেক বড় লস। এই লসটাকে ইমপ্রুভ করার জন্য আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্যাপাসিটার অর্থাৎ এপিএফসি ব্যাংক ইউজ করি। এই এপিএফসি ব্যাংক যদি না থাকতো কী হতো, এপিএফসি ব্যাংক যদি না থাকতো ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় কিছু প্রবলেম আসে। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে সেকশানের আন্ডারে তোমার পাওয়ার নেওয়া হচ্ছে, যেমন আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ এনে CSC পাওয়ার নেওয়া আছে, প্রথম কথা ওরা এসে যখন পাওয়ার ফ্যাক্টর চেক করবে, HT লাইনে যখন পাওয়ার ফ্যাক্টর চেক করবে, তখন ওরা দেখতে পাবে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। প্রথম কথা ওরা এসে একটা লম্বা কাগজ ধরিয়ে দেবে জরিমানা, যারা আছো জানো, এটা তো আছে প্রথম কথায়। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 1% লোড আছে, লোড তো অনেকটাই জানো, একটা বিল্ডিংয়ের লোড অনেকটাই থাকে। ভোল্টেজ ড্রপ হওয়া মানে যে জানো যে একটা ইকুইপমেন্টের মানে যে ধরো একটা ইকুইপমেন্ট চলতে গেলে এত ভোল্ট দরকার, 440 এত ভোল্ট চলছে, ভোল্টেজ যদি ড্রপ হয় তো ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাবে। ইকুইপমেন্ট নষ্ট হওয়া মানে সব কিছুই ড্যামেজ হয়ে যাবে, ওখানে বিরাট বড় একটা প্রবলেম আসতে পারে, জানো তোমরা। ভোল্টেজ ড্রপ, কারেন্ট ফ্লো বেশি হবে, কেবিল হিট হবে, যার কারণে আগুনও লেগে যেতে পারে, অনেক কিছু সমস্যা আসতে পারে। তো এই ফল্টগুলো যাতে না হয় সেই জন্য ইন্ডাস্ট্রিতে ক্যাপাসিটার ইউজ করা হয়। তো তোমাদেরকে বললাম ক্যাপাসিটার কীভাবে ইউজ করা হয়, না হয়, কেন হয়, লোড কয় প্রকার কী সেটা বললাম। ক্যাপাসিটার কি তোমরা জানলে, এপিএফসি প্যানেল কীভাবে কাজ করে না করে, ভেতরে কী আছে না আছে আমি তোমাদেরকে সব দেখাবো। তো একবারে যদি সব বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো আপাতত পাওয়ার ফ্যাক্টর কী সেটা জানলে, এপিএফসি প্যানেল কি আমি আগের দিন বলেছি, তোমাদের লোড অনুযায়ী এখন কত থাকে, পাওয়ার ফ্যাক্টর কত থাকে না থাকে, পিক ভ্যালু যেটা আমাদের পিক ভ্যালুর সময় পাওয়ার ফ্যাক্টর কত থাকে না থাকে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি।
তো চলো আপাতত এইটুকুনি, আমি আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো পারফেক্টার অটোমেটিক কীভাবে কাজ করে, কী আছে ভেতরে, কীভাবে ফাংশান, কী ফাংশান না ফাংশান সব আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত এইটুকুনি, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।